আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবাস যোজনার যে তালিকা, সেই তালিকা থেকে নাম বাদ, ঘর না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। মালদার হরিশ্চন্দ্রপুরে ২ নম্বর ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিডিও অফিসের বাইরে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছে বিজেপি। আমরা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ, এবং ওই মহিলা এই মুহূর্তে কেমন রয়েছেন? প্রথমে বলে রাখি, শুক্লা এই 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 আত্মহত্যা করার চেষ্টা করেছেন যে মহিলা, ইতিমধ্যেই মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখান থেকে মালদার চাঁচল মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে আসা হবে তাকে। মূলত তার শারীরিক কন্ডিশন অনেকটা ক্ষতি হয়েছে এমনটা কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং যে অভিযোগ উঠেছে, মূলত এই মহিলার প্রথম যে তালিকা তৈরি হয়েছিল, আবাস তালিকা, বাংলা আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছিল বাড়ি নির্মাণ করার জন্য, সেই আবাস তালিকার প্রথম যে তালিকা ছিল সেই তালিকায় তার নাম রয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে দ্বিতীয় যে তালিকা তৈরি হয় সেখান থেকে তার নাম বাদ চলে যায়। এবং তারপরে তার জানতে তিনি আজকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে তিনি যান এবং বিডিওর সঙ্গে তিনি দেখা করেন, কিন্তু সেখানে কোনো সদুত্তর পাননি। ফলে তিনি হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন এবং তারপরে তিনি বুঝতে পারছি। রণজয়, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আবাস যোজনার নামে সবার নাম তালিকায় আসা সত্ত্বেও সেখানে বিডিও সাহেবরা এখানে নাম কেটে দিচ্ছেন। মানে তালিকায় নাম চলে এসে মোবাইলে মেসেজ চলে যাওয়া সত্ত্বেও যে হয়তো টাকা দিতে পারছে না গরিব মানুষ, সেই গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে ওনাদের বাড়ির লিস্টে নাম কেটে দিচ্ছে। পরিবারটা খুব দরিদ্র পরিবার, গরিব পরিবার, আর ওনার নাম থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়াতে উনি বিডিও সাহেবের পাশে এসে সামনে এসে লিস্ট খাওয়ার চেষ্টা করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে সুক্তারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে। তথাপি আমাদের প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। বাংলার বাড়িকে নিয়ে যারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ময়দানে ছোট করার জন্য যে অভিযোগগুলো করছেন, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আবাসের ঘর তো বাংলার আবাস হয়ে গিয়েছিল, তারপরে আবার ঠিকাদার ডেকে তাকে আবার রং করে বন্ধ করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর আবাসই চলছে। আর আবাসের ঘর পেতে গেলে নাকি বিভিন্ন রকম ঘুষ দিতে হয়, নাকি তো নয়, এটা তো ঘটনা, এইটাই তো নিয়ম। নিশ্চয়ই কাটমানি দিতে অপারগ ছিলেন বা দিতে চাননি। এবং তারপরে হয়তো এখন চাপাচাপিতে দেখা গেছে হয়তো তৃণমূলেরই কাউকে দিতে হবে, এরকম একটা বিষয় আছে। আবাসের ঘর এই রাজ্যে বেশিরভাগ লোক পেয়েছেন যাদের কিনা অনেক ক্ষেত্রে দোতলা তিনতলা বাড়ি আছে, এরকম অভিযোগ আমাদের সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।